রিপিট ক্যাডার জটিলতায় আটকে আছে ৪৮তম বিশেষ বিসিএস সুপারিশপ্রাপ্ত চিকিৎসকদের নিয়োগের প্রজ্ঞাপন। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দ্রুত নিয়োগের আশ্বাসে অনেকেই বেসরকারি মেডিকেলের চাকরি ছেড়েছেন, কেউ বা বাদ দিয়েছেন উচ্চতর কোর্স। অনিশ্চয়তা আর দুশ্চিন্তায় দিন কাটছে এই স্বাস্থ্য ক্যাডারদের। তবে মন্ত্রণালয় বলছে শিগগিরই নিয়োগ পাবেন তারা। রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের পার্কে আড্ডায় ব্যস্ত ৪৮তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত স্বাস্থ্য ক্যাডাররা। প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষা, ভাইবা, সুপারিশপ্রাপ্তি এমনকি স্বাস্থ্য পরীক্ষাও শেষ, কিন্তু প্রজ্ঞাপন না হওয়ায় যোগদান করতে পারছেন না ৩,০০০-এরও বেশি চিকিৎসক। ভেরিফিকেশনের কাজ শুরু হয়েছে। আমরা এখনো আশা রাখি যে খুব দ্রুত সময়ের মধ্যে হয়তো আমাদের নিয়োগটা নিশ্চিত হবে। এবং এই বিলম্বটা হওয়ার কারণে আমরা যে আমাদের যে স্বপ্নটা আমরা পূরণ করতে পেরেছি সেটা নিয়ে আমরা এখন একটা শঙ্কার মধ্যে আছি। অক্টোবরের মধ্যেই নতুন নিয়োগপ্রাপ্তরা কর্মস্থলে যোগদান করতে পারবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ একজন কর্মকর্তার ঘোষণায় বেসরকারি হাসপাতালের ভালো বেতনের চাকরি ছেড়েছেন কেউ। অনেকে বাদ দিয়েছেন উচ্চতর ডিগ্রির পড়াশোনাও। স্যারদের কথা আশ্বস্ত আমি আমার ট্রেনিংটা ডিসকন্টিনিউ করি, এবং আমি না, আমার মতো অনেকেই প্রায় 7 বছর এমবিবিএস ইন্টার্নশিপ কমপ্লিট করে এখন আমরা পোস্ট গ্রাজুয়েশন লাইফে আছি। ফিনান্সিয়াল যে প্রবলেমটা আছে এটা নিয়ে খুব একটা সমস্যা ফেস করতেছি, যেটা খুবই একটা বাস্তব সমস্যা। দেশের অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রয়েছে চিকিৎসক সংকট। পদ সংখ্যার অর্ধেক জনবল দিয়ে যেনতেনভাবে চলছে চিকিৎসা। স্বাস্থ্যসেবা প্রদানে প্রধান বাধা হচ্ছে জনবল সংকট। আমাদের স্বাস্থ্যসেবা দেওয়ার মতো মোটামুটি সকল ইকুইপমেন্ট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, এক্স-রে মেশিন থেকে শুরু করে অন্যান্য, কিন্তু জনবল সংকটের কারণে আমরা চিকিৎসা সেবা সহ অন্যান্য যে সেবা আছে এগুলো দিতে হিমশিম খাচ্ছি। শীঘ্রই ৪৮তম বিসিএসের নিয়োগ অটোমেশন প্রক্রিয়ায় হবে বলে আবারও জানালেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা। ৪৮-এর এটা নিয়োগ প্রক্রিয়া, এটা শুধুমাত্র পুলিশ ভেরিফিকেশন বাকি, সেখান থেকে জনপ্রশাসনে চলে গেছে ভেরিফিকেশন হয়ে। জনপ্রশাসন থেকে আমাদের কাছে আসতে এবার আমরা একটা জিনিস বলে ফেলা ভালো, যে টোটাল পদায়ন প্রক্রিয়াটা অটোমেশন করা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে। উল্লেখ্য, সেপ্টেম্বরের ১১ তারিখ ২,৮২০ জন সহকারী সার্জন ও ২৮০ জন সহকারী ডেন্টাল সার্জন পিএসসির সুপারিশপ্রাপ্ত হন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।